কোটা সংস্কার দাবিতে 2024-এর 1 জুলাই শুরু হয় শিক্ষার্থীদের আন্দোলন। এতে টানা 1 মাসেরও বেশি সময়ের এই আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর বেপরোয়া গুলি, গণগ্রেফতার এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় প্রাণ দেন নারী ও শিশুসহ 1000-এরও বেশি মানুষ। এক পর্যায়ে ছাত্র জনতার আন্দোলন রূপ নেয় সরকার পতনের এক দফা দাবিতে। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে পতন হয় 16 বছরের স্বৈরাচারী শাসন ব্যবস্থার। সরকার প্রধান সহ সংসদ সদস্য, স্পিকার, প্রধান বিচারপতি এমনকি জাতীয় মসজিদের খতিবও পালিয়ে যায় আন্দোলনের ব্যাপকতায়। পৃথিবীর ইতিহাসে কোনো রাজনৈতিক দলের এমন পরাজয় বিরল। 36 দিনের টানা আন্দোলনে সহস্রাধিক মানুষের জীবনের বিনিময়ে প্রতিষ্ঠিত হয় নতুন বাংলাদেশ। আন্দোলনের ধারাবাহিকতায় 5 আগস্ট কারফিউ ভেঙে গণভবন অভিমুখে লাখো মানুষের ঢল নামলে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। তখনই বিজয় উল্লাসে নামে পুরো জাতি। ছাত্র জনতার জনসমুদ্র ততক্ষণে গণভবনে পৌঁছে যায় বিজয় মিছিল নিয়ে। গণভবনের প্রতিটি কোণায় তখন বাংলার মানুষের উপস্থিতি। পাশের লেকে নেমে গোসল করে হাজার হাজার মানুষ। সকলের মধ্যে তখন বিরাজ করছিল অদম্য বন উল্লাস। আবেগ আপ্লুত হয়ে কেউ কেউ কান্নাও করে। কৃতজ্ঞতা প্রকাশে কেউ আবার আদায় করেন নামাজ। শুধু গণভবন নয়, সংসদ ভবনেও বন উল্লাসে মেতে ওঠে ছাত্র জনতা। গণতন্ত্রকে ফিরে পাবার আনন্দেই যেন এমন উল্লাস, আনন্দ আর হাসিমুখ। প্রধানমন্ত্রীর কার্যালয়েরও নিয়ন্ত্রণ নেয় সাধারণ মানুষ। বৈঠক রুম, দরবার হল সহ প্রতিটি কক্ষে মানুষ প্রবেশ করে। এ সময় তারা কোটা বিরোধী আন্দোলনের নানা স্লোগান দেয়ালে লিখে দেন। অনেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ছাদে উঠে সেখানে দাঁড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ছাত্র জনতা। 2024-এর 5 আগস্ট বেশিরভাগ মানুষের হাতেই ছিল লাল সবুজের পতাকা। কেউ বা মাথায় বেঁধেছেন লাল কাপড়। রক্তক্ষয়ী আন্দোলনে জয়ের উচ্ছ্বাস তাদের চোখে মুখে। যেন পরাধীনতার শিকল ভাঙার আনন্দ আয়োজন পুরো দেশ জুড়ে। এমন বিজয় উল্লাস কে দেখেছে কবে? এ যেন নতুন এক বাংলাদেশ। অলিউর রহমান খান, বিআরএস টাইমস।